আপনাদের একটা সিসিটিভি ফুটেজ দেখাবো যে মুহূর্তে একজন ব্যক্তিকে মারধর করা হচ্ছে এবং যে ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে সেটা হচ্ছে আবাসের তালিকায় নাম দেওয়ার জন্য ঘুষ নেওয়া হয়েছে বলে অভিযোগ। তালিকায় নাম ছিল না, সেই টাকাটা ফেরত নিতে গিয়েছিলেন। মুর্শিদাবাদে সেই বাসিন্দার মৃত্যু হয়েছে এনআরএস হাসপাতালে। সেই মুহূর্তে যখন মারধরের ঘটনা ঘটে সেই মুহূর্তে ছবি সিসিটিভিতে বন্দী হয়েছে, দেখুন। তাকে ব্যাপক মারধর করা হয় এবং একজন তৃণমূল কংগ্রেসের কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মিঠিপুরের এই ঘটনা। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃদ্ধকে, তারপর কলকাতায় রেফার করা হয়। এনআরএস হাসপাতালে আজ সকালে তার মৃত্যু হয়েছে এবং পরিবারের তরফ থেকেও যেটা বলা হচ্ছে, বেশ কিছু বছর আগে আবাসের তালিকায় নাম উঠবে বলে একজন টাকা নেয়, সে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হচ্ছে এবং সেই টাকা যখন দেখে যে তালিকায় নাম নেই, টাকাটা ফেরত পাওয়ার জন্য ওই বৃদ্ধ আবার ওই তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে যান বলে দাবি। টাকা না দিয়ে বরং তাকে উল্টে মারধর করা হয়। এতটাই বেধড়ক মারধর করা হয় যে তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় হাসপাতালে রঘুনাথগঞ্জে সেখানে ভর্তি করা হয়। তারপর তাকে রেফার করে দেন চিকিৎসকরা। কলকাতায় নিয়ে আসা হয়, এনআরএসে তাকে ভর্তি করা হয়। তারপর এনআরএসেই আজ তার মৃত্যু হয়েছে সকালে। সিসিটিভিতে বন্দী হয়েছে সেই মুহূর্তের ঘটনা এবং লোকজনও জড়ো হয়ে গিয়েছিল এই ঘটনায়। সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত মারাত্মক একটি ঘটনা। আর আজকের ছবি দেখতে পাচ্ছেন, পরিজনরা কান্নায় ভেঙে পড়েছেন। আবাস তালিকায় নাম থাকা না থাকা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বিরোধীরা লাগাতার অভিযোগ করছেন দুর্নীতির। আবাসের তালিকায় নাম ঢোকাতে গেলে বা ঘর বাড়ি পেতে গেলে টাকা দিতে হচ্ছে, এমন অভিযোগও ওঠে। আর তার মধ্যেই এই ঘটনা। কিছুদিন বাদে আবাসের টাকাও দেবে সরকার। আমাদের সঙ্গে সোমা মাইতি আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সোমা, মারাত্মক একটা ঘটনা ঘটেছে, সিসিটিভিতে বন্দী হয়েছে সেই মুহূর্তের ঘটনা, মারধরের ঘটনা। কি খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে? দেখো, মূল অভিযুক্ত যার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে এই গোটা ঘটনায় কিন্তু এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং যে তার বিরুদ্ধে যেটা অভিযোগ রয়েছে সে বেশ কয়েক বছর ধরে কিন্তু গ্রামের বিভিন্ন জনের কাছ থেকে এই দাবিতে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছিল এবং এটা কিন্তু অনেকেই জানতো এবং সেই টাকার ভাগ কাকে কাকে দেওয়া হতো সেই বিষয়েও কিন্তু পুলিশ এই মুহূর্তে তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন সময় যে অভিযোগ উঠে এসেছে যে টাকাময় আবাস তালিকায় নাম তোলা হচ্ছে, কার্যত সেই অভিযোগের পরে আজকের যে ঘটনা সামনে এলো তাতে সেটা নিয়ে কিন্তু বিরোধীরাও সরব হতে শুরু করেছে। বিভিন্ন মহল থেকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে শুধুমাত্র এই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে পুলিশের হাতেও এসে পৌঁছেছে এবং তারা তদন্ত করে খতিয়ে দেখছে যে এই মারধরের ঘটনার পেছনে মূল অভিযুক্ত মিঠুন শেখ ছাড়া আর কারা কারা জড়িত ছিল তাদেরকেও চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। সোমা, তুমি সঙ্গে থাকো। আজকে হাসপাতালে, এনআরএস হাসপাতালে এই বৃদ্ধের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি অনুবাংশু তাদের সঙ্গে কথা বলেছিলেন, তাদের কি বক্তব্য, অভিযোগ রয়েছে শুনুন। বলতে আবাস যোজনার যে বাড়িগুলো আসছে, তো ওই বাড়িগুলোর জন্য পয়সা দিয়েছিল আমার বড় আব্বা। ওটা তো পয়সা যখন বাড়ি যখন আসছে না, বিরক্ত হয়ে যখন জানায় যে আমার পয়সা নিয়েছি 2000, আমাকে পয়সা খেয়ে নিয়েছি, টাকা আমার পয়সাটা ফেরত দিয়ে। পয়সা ফেরতের কথাই বলতে গিয়ে তাই নাকি ওকে যাই হোক সাধারণ মানুষ, ওদের জোর আছে অনেক, পয়সা ইনকাম অনেক করে, তো যাই হোক রাজনীতি থেকে চুরি চামারি করে খেয়ে বেড়ায়। তো ওইভাবে পয়সা কিন্তু চাইতে গিয়ে মানে প্রচণ্ড এত মার মেরেছে, এত রড দিয়ে ইট দিয়ে পুরো মাথা কান ফ্র্যাকচার করে দিয়েছে পুরোটাই। এখন বর্তমানে ও টিকা আছে। টাকা দিয়েছিল আমাদের গ্রামেরই মিঠুন শেখ বলে একজন। তবে রাজনীতি করে ওটা জানি, কোন পার্টি করছে সেটা জানি না আমি, কিন্তু রাজনীতি করে। জেলায় জেলায় আবাস নিয়ে দুর্নীতির অভিযোগ, মানুষ ক্ষোভে ফুঁসছে, অনেক জায়গায় বিক্ষোভ হচ্ছে। এমতো অবস্থায় যে একজন তিনি টাকা দিয়েছিলেন, সেই টাকা তিনি চাইতে যান, তাকে মারধর করা হয়, অবশেষে তার মৃত্যু হয়েছে এনআরএস হাসপাতালে। তার পরিবার আমাদের সঙ্গে রয়েছে। কি অভিযোগ, কবে নাগাদ টাকা দিয়েছিলেন আবাসে ঘর পাওয়ার জন্য? মোটামুটি 2-3 বছর আগে টাকা নিয়েছিল। এইবারে যে নতুন করে সার্ভে হলো, সার্ভে ইনকোয়ারিতে নাম নাই, তো নাম না থাকায় আমার বড়দা কালকে গিয়েছিল ওর কাছে সন্ধ্যার সময়, এই মানে মগরিবের নামাজের পর। তো ওই টাইমে গিয়েছে টাকাটা চাইতে, যে ভাই আমার নাম নেই, আমাকে টাকাটা দিয়ে দাও। এই টাকা দিতে বলতে যে বেধারাক্কা মারধর, সামনে যা পেয়েছে আর কি, লোহা কাঠ যা পেয়েছে, আমরা চোখে দেখতে পাইনি, কিন্তু খাম দেখলাম যে ওরা লোকে বললো যে অজ্ঞান। আমি ওই কাল থেকে অজ্ঞান অবস্থায় নিয়ে এসেছিলাম জঙ্গিপুর হাসপাতাল।
কাকে টাকা দিয়েছিলেন? টাকা দিয়েছিলাম মিঠুন শেখকে। মিঠুন শেখটা কে হন? মিঠুন শেখটা কেউ হয়েছে না, এমনি ওই কর্মী তৃণমূলের। লোকাল তৃণমূল কর্মী? হ্যাঁ হ্যাঁ। তিনি টাকা নিয়েছিলেন? কত টাকা নিয়েছিলেন? 5,000 টাকা আমার কাছেও নিয়েছে, আমার দাদার কাছে, গ্রামে প্রায় বাড়িতে নিয়েছে। কাউরির কাছে 2,000, কাউরির কাছে 5,000, যাকে যেমন পেরেছে। কিন্তু লিস্টে নাম আসে না। নাম দেখেছেন? লিস্টে মোটামুটি দিন 15-20 আগে আবার ইনকোয়ারি হলো, তখন দেখা গেল নাম নাই। দিয়ে বর্দা টাকাটা কালকে চাইতে গেছে, উনি তো বিদেশে থাকেন, দিয়ে এসছে, দিয়ে কালকে টাকাটা চাইতে গিয়ে বলছে যে বেধারাক্কা মারধর। আমরা ছিলাম না ওই জায়গাটাই। পুলিশ কি করেছে? আমরা থানায় অভিযোগ করেছি, পুলিশ গিয়েছিল, শুনলাম যে গিয়েছিল, আমরা এখান থেকে ফোন করলাম, তো বললো যে পুলিশ গিয়েছিল, নাই বাড়িতে। বাড়িতে নাই, পালিয়ে গেছে? হ্যাঁ, পালিয়ে গেছে এখন বাড়ি থেকে। এখানে আপনি তো করেছিলেন আবেদন, আপনার ঘরটা পেয়েছেন আপনি? না না না, আমার যখন আমি আবেদনটা করেছিলাম তখন আমি কিন্তু পাওয়ার যোগ্য ছিলাম। আজকে কিন্তু আমি আর যোগ্য লই, কারণ আমার বাড়ি গ্রামের মধ্যে খারাপ নাই। আশা করি আমার দরকার, আমি মেম্বারকে বলেছি তো যে ভাই আমাকে দিতে হবে না বাড়ি, কারণ আমাকে দিলে তোর সমালোচনা হবে। যারা পাওয়ার যোগ্য তারাকে দে। টাকা ফেরত দেয়নি? না, টাকা ফেরত আমি চাইতেও যাইনি, আমি যাইনি চাইতে, যে ঠিক আছে গ্রামের ছেলে যা করেছে করেছে, খেয়েছে, যা করেছে করেছে, যা চাইতে যাব না। আমার বড়দাটা একটু মানুষ, একবারে নিরহ এবং গরিব মানুষ একদম। হ্যাঁ, যার জন্য ও বলতে গেছে, দিয়ে ওইভাবে ওকে বেধারাক্কা মারধর। সঙ্গে সঙ্গে ওখানে তো ধরেন অজ্ঞান অবস্থায়, দিয়ে ওই জঙ্গিপুর হাসপাতাল, জঙ্গিপুর থেকে এই বহরমপুর থেকে এইখানে এসে মারা গেল। কখন মারা গিয়েছে? মারা গেছেন ওই 8:30 9টার মধ্যে। এখন আপনারা দেহ নিয়ে যাবেন? হ্যাঁ, নিয়ে যাব, পোস্টমর্টম হবে বলছে। একদমই। তার অপরাধ ছিল এটাই যে শুধুমাত্র তিনি টাকাটা ফেরত চেয়েছিলেন, যে টাকাটা তিনি চাইতে গিয়েছিলেন, তারপরে তাকে মারধর করা হয়, অবশেষে তার মৃত্যু। এই ঘটনা পুলিশ কি ইনভেস্টিগেশন করবে সেদিকে তাকিয়ে রয়েছে তাদের পরিবার। পার্থবালের সঙ্গে অর্ণবংশ নিয়োগী, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।